তারই প্রতিবাদ জানিয়ে পাকিস্তানকে আমরা পাল্টা আক্রমণ করেছিলাম এবং একটা যুদ্ধ হয়েছে। যুদ্ধটা পরবর্তীকালে থেমে গেছে, কিন্তু এই যুদ্ধে যারা দেশের স্বার্থে প্রাণ দিয়েছে তাদেরকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে ছোট করা হবে। তারা আমাদের আদর্শ, তারা আমাদের শক্তি। আগামী দিনে তারাই ভারতবর্ষের যুবশক্তিকে একত্রিত করবে, আরো বলিয়ান করবে তাদের আত্মহত্যা। তাই আমরা তাদের আজীবন স্মরণ রাখবো। এটা কোনো রাজনৈতিক মিটিং নয়। মুখ্যমন্ত্রী বলেছেন কোনো রাজনৈতিক বক্তব্য এখানে হবে না, কিন্তু আমি মাঝে মাঝে আমার প্রশ্ন জাগে, কি জানেন, যে পাকিস্তান কাশ্মীরে একটা ভূখণ্ডকে দখল করেছে, বেআইনিভাবে জোর করে যুদ্ধ যে তাদের হলো পাকিস্তান। আমরা কিন্তু অতি অনাসারই পারতাম ওই ভূখণ্ডকে দখল করতে, কেন করবো না ভারত সরকার? প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই না। বলার কথা নয়, তো বলে ফেললাম। শুধু বলবো, আসুন আমরা এক হয়ে তাদের সম্মান জানাই এবং তাদের কথা মনে রেখে আগামী দিন জাতীয়তাবাদ আরো শক্তিশালী হয়, মানুষে মানুষের সম্প্রীতি আরো বাড়ে, ভাতৃত্ব আরো বাড়ে। এবং কবির ভাষায় বলি, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে রাখো মিলার মহান। ভারতবর্ষের চরিত্র যতদিন পৃথিবী থাকবে ততদিন বেঁচে থাকবে। এই জন্যই আমরা লড়াই করব এবং যারা আশ্চর্য দিয়েছে তাদের থেকে আমরা এই শিক্ষাই হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।